পাথরে 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। 160 গ্রাম ওই চুনাপাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে? তো চুনাপাথরে 100 ভাগের মধ্যে 95 ভাগ আছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 160 গ্রাম চুনাপাথরে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট আছে? তো আমরা কি করব, 160-এর সঙ্গে এই 95% গুণ করে দেব। তাহলে 160 ইন্টু 95 ভাগ 100, তাহলে হবে 152 গ্রাম। তো এই 160 গ্রাম চুনাপাথরে 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। তা এই 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে? তো এখন আমরা কি করব, ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করাবো। তো ক্যালসিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখন বিক্রিয়াটিকে সমতা করতে হবে। এখানে ক্লোরিন আছে 2টা আর এখানে ক্লোরিন আছে 1টা, এই জন্য সামনে 2 দিতে হবে। হাইড্রোজেন হয়ে গেল 2টা, এখানে 2টা, অক্সিজেন 1টা আর এখানে 2টা, 3টা, এখানেও 3টা। ঠিক আছে, তো এই বিক্রিয়াটি সমতা করা আছে। এখন আমরা কি করব, যেহেতু এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণটা এসটিপিতে কত লিটার হবে। তা এসটিপিতে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের আয়তন আমরা জানি 22.4 লিটার। আর যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের ভর দেওয়া আছে, এই জন্য আমরা ক্যালসিয়াম কার্বনেটে আণবিক ভর বের করব। ক্যালসিয়াম 40 প্লাস কার্বন 12, অক্সিজেন 16 ইন্টু 3, 100 গ্রাম। তো সমীকরণ মতে আমরা লিখতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কত, 22.4 লিটার। তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হবে কম 22.4 ভাগ 100। এখন ক্যালসিয়াম কার্বনেট মোট কত গ্রাম আছে, 152 গ্রাম। তো এই 152 গ্রাম থেকে কি আয়তনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, 22.4 ইন্টু 152 ভাগ 100। তো ফলাফল হবে 34.048 তো লিটার। এটাই অ্যান্সার। বন্ধুরা, যদি বোঝা না যায় একটু কমেন্ট করে জানাবেন।